নিত্যানন্দ যখন নাম বিতরণ করতে বেরোলেন, তবে আমরা এই যে একটা কথা জেনে গেছি, তুলসী কাষ্ঠের মালা গলায় পড়লে নিরামিষ ভোজন করতে হয়। কথাটা কিন্তু সত্য কথা, তবে এটাই আমি খুঁজে পাচ্ছি না কোনটা নিরামিষ আর কোনটা। অনেক গুরুকে খাটিয়েছি, বাবা নিরামিষটা কি আমিষটা কি কেউ বলতে পারছে না, বলে হয়ই না তো বলবো। তিনটা আহারের কথা বলা আছে, রাজস্বিক, তামসিক, সাত্বিক। আমিষ নিরামিষ বলে কিছু হয় না। এই তিনটা আহারের মধ্যে তাৎপর্য লুকিয়ে আছে। তিন ধরনের মানুষকেও তিনি পাঠিয়েছেন পৃথিবীর বুকে। রাজস্বিক কাজের জন্য, সবার জন্য নিরামিষ মার্গ এখানে ভুল হয়ে যায়। রাজস্বিক কাজের জন্য যারা ভোটারে দাঁড়িয়ে আছে বন্ধন কাজে করে, তাদের জন্য এখানে দিতে হচ্ছে। তাহলে কুমির সাথে এদের জন্য রাজস্বিক। তামসিক কাজের জন্য যারা দেখবেন কালকে সকালে বাজার গিয়েছিল, আজকে বিকেলে এলো, কারণ চৈতন্যটা তার বিকেলে হয়েছে। তামসিক দ্রব্যটা হলো নেশালো দ্রব্য। তবে নেশা করতে কারা না, যারা অসুর ছিলেন, বাকিটাই ইতিহাস। এবার শাব্দিক কাজের জন্য এই মানুষ
যারা গোবিন্দ চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছে, হে প্রভু তুমি জগৎবাসীর মঙ্গল করো, তাদের জন্য শান্তি। আপনি তুলসীর মালাটা দিয়েছি আপনাকে একেবারে নিরামিষ হয়ে গেছে, আপনি আমার কথা নেই, কিন্তু আপনার মুখটা যদি শুদ্ধ না হয় তাহলে নাম বলেও কিছু ফল হবে। পরিশ্রমটা করছে তার মূল্য যদি আপনি না পান তাহলে কি হবে? আমি তো বলে দিলাম যে মালা পরে আপনি যা খুশি খান, মালাটা কি বেঁচে থাকবে? তুলসীর মালা করে যদি আপনি বাকি সবকিছু অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে, বলুন এটা বেঁচে থাকবে? এটা মরে যাবে। আর এটা যদি মরে যায় তাহলে তোমার শরীরটা প্রসাদ হলো কি করে? আমরা বলি তুলসীর পাতা যায় দেবেন, সেটাই প্রসাদ। তুলসী কাষ্ঠের মালা গলায় আছে, দেহটা প্রসাদ হয়ে গেছে। আপনি অখাদ্য কুখাদ্য খেয়ে মালাটাকে নষ্ট করে দিলে, বাবা অনেকের বাড়িতে গোপাল ঠাকুর আছে, গোপাল নিয়ে বাথরুমে যেতে পারবে? গোপাল ঠাকুর নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করতে পারবেন? যাবে না। নিতাই গৌরের বিগ্রহে তুলসী অর্পণ করে আপনি মাংস দিতে পারবেন? তুলসী দিলেই যদি প্রসাদ, তাহলে মাংসটা প্রসাদ হলো না কেন? যাই হোক, বললেই হবে না, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকতে হবে। যদি যুক্তি না থাকে সেটা মানুষ নেবে না। তুলসীর পাতা দিলেই সবকিছুই প্রসাদ হয়ে যায় না, সবকিছু প্রভু গ্রহণ করে না। এটা যতদিন আমরা বুঝতে পারবো ততদিন আমাদের মনের মধ্যে ভক্তি আসবেই না। নিত্যানন্দ নাম বিতরণ করতে গিয়ে বললেন, কলির জীব তোদেরকে আমি একটা উপায় বলে দিচ্ছি, তোদের জন্য সরল উপায়। মাগুর মাছের ঝোল, ঘর যুবতীর কোল, ওরে কলির জীব তু হাত তুলে বল রে হরি। কলির জীব বুঝে গেল মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর যুবতী রমণীকে বিবাহ করবো, মুখে হরি বল বললো। নিত্যানন্দ কি বলেছে এটা বুঝলো না। নিত্যানন্দ বলেছে মাগুর মাছের ঝোল, চোখের জল দিয়ে মাটি ভিজিয়ে দাও। মাগুর চোখের জল, চোখের জল দিয়ে মাটিটা ভিজিয়ে দাও। ঘোর যুবতী কোল, পশু ভরার কোলে ঘোরাঘুরি দাও, তবে তোমার চৈতন্য লাভ হবে। এটা তো সকলে বুঝবে না। বুঝবে যখন সাধু গুরু প্রসাদ পাবে। নিত্যানন্দ বলেছে, এই জন্য বলে ভক্ত হওয়া সত্য কথা পণ্ডিত রইল বসে,